পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:35 চ্যানেল ভিশনের স্টুডিওতে আমি থাকি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। লাইভ অনুষ্ঠান, আর আমি জানি বহু মানুষ আমার এই অনুষ্ঠানটা পছন্দ করেন, যাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা। ওয়েদারটা একটু মানে খুব গরমের মধ্যে থেকে আজকে হঠাৎ করে একটু বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটি। ঠিক তেমনই কখনো কখনো যখন একটা অসহ্য আবহাওয়া যখন চলছিল, যেটা সহ্য করার মতো নয়, আমরা সেখান থেকে একটুখানি বৃষ্টি চেয়েছিলাম, একটু বৃষ্টি চেয়েছিলাম। এই বৃষ্টিটা হলো আরামদায়ক বিষয়, আমাদের শারীরিক দিক থেকে স্বস্তির একটা উপাদান। আর গরমটা হলো একটা অস্বস্তি, গরমটা হলো একটা সমস্যা, গরমটা হলো একটা মানে সহ্য না করতে পারা একটা অবস্থা, একটা প্রবলেম। ঠিক তেমনই আমাদের জীবনে এমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের প্রবলেম, অস্বস্তির কারণ হয়। আমরা তখন মনে প্রাণে চাই এখান থেকে একটু স্বস্তির, বৃষ্টিরূপ কিছু স্বস্তির কোনো বিষয়টি, কিন্তু আমরা অধিকাংশ মানুষ এটা পাই না। অনেক চেষ্টা করি, অনেক 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 কয়েকজন পেলেও অনেক মানুষ আছেন যারা পান না। এই ধরুন না, যেমন যে সমস্ত আমার ভাই বা বোন আছো যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে পথে রাস্তায়, একটা ভালো চাকরি, একটা ভালো জীবনের কেরিয়ার, একটা ভালো জীবনের স্বপ্ন, আকাঙ্ক্ষা, কামনা রয়েছে, কিন্তু কিছু পারিপার্শ্বিক কারণ, কিছু সমস্যা এমনভাবে অ্যারাইজিং হয়ে আছে যেখান থেকে আর মুক্তি নেই। অনেক সন্তান আছেন যাদেরকে পিতামাতা কষ্ট করে পড়াশুনো করিয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু তারপরে ভালো চাকরি বাকরি না পেয়ে হতাশা, টেনশনের মধ্যে পড়ে গেছেন। সেখান থেকে একটু রিলিফ চাই, সেখান থেকে একটু স্বস্তি চাই। আর সেই স্বস্তির জন্যই আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের যাই বলেন ঘরের মানুষ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নামটাই এখন অনেক হয়ে গেছে। যাই হোক, নমস্কার। নমস্কার দুলালদা। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? সোদপুর। ছেলের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ। ছেলের নামটি আমায় বলুন। রুদ্রপ্রিয় রায়। ছেলের ডেট অফ বার্থ বলুন। 2 জুন 2013, সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান কলকাতা। 2 জুন 2013। আপনি যে ডেট অফ বার্থ বলেছেন 2013 সাল, জুন মাস 2 তারিখ, সানডে, রবিবার, সকাল 8:30 কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। মীন রাশি, কর্কট লগ্ন,
উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, হ্যাঁ হ্যাঁ এগুলি জানতেন? জানি। বর্তমানে শনির মহাদশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে এবং বর্তমানে শনির 7.5 স্টার্টিং নিয়ে নিয়েছে। চতুর্থ স্থানে রেক্টোগেট শনি এবং রাহু বসে আছে। শনি রাহুর একটা যোগ, যে যোগকে আমরা বলে থাকি ছন্ন ছাড়া যোগ। এবং এই জন্মকুণ্ডলিতে দ্বাদশভাবে বুধ, বৃহস্পতি, শুক্র অবস্থান করে আছে, একাদশে মঙ্গল, রবি এবং দশমে কেতু। আপনি যে জন্য আমাকে ফোনটা করেছেন, যেটা জানবেন বলে ফোনটা করেছেন, সেটা হলো আপনার ছেলের পড়াশুনো কত দূর হবে এবং আগামী দিনেও একটা ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না। আমি কি ঠিক বললাম? ওকে। বর্তমানে কোন ক্লাসে পড়ছে এখন? ও না, একটা কথা বলি, ও তো অটিজম আছে। হ্যাঁ অটিস্টিক চাইল্ড। হ্যাঁ ভাই, আমি একটু বলে রাখছি বিষয়টা। এই যে ছকটা আমি পেলাম, হ্যাঁ পড়াশুনো জায়গাটা আপনি করতে চাইছেন, জানতে চাইছেন, কিন্তু আপনি নিজেও যেটা বললেন হেলথের দিক থেকে দুটো ডিস্টার্ব আছে এর। অটিজম আছে, হুম। নার্ভের অসুখ। এবং অনেক ডক্টরও তো দেখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কাজের কাজ কিন্তু কিছু হচ্ছে না। ঠিকমতো কথাই বলতে পারছে না, বসে না ওই জায়গায়। হুম, কি পড়াশোনা করবে? একদম। আমরা এখন আছে কি হবে? দেখুন এখানে বুধ যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। বুধ যেহেতু দশম মানে দ্বাদশ স্থানে বসে আছে, দ্বাদশ অধিপতি দ্বাদশ স্থানে বসে আছে, হ্যাঁ শনি রাহুর একটা অশুভ সংযোগ, যাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। হ্যাঁ হ্যাঁ বর্তমানে শনির 7.5 চলছে, শনির বর্তমান মহাদশা। হ্যাঁ। এবং যখন জন্মগ্রহণ করেছিল সেই সময় অলরেডি শনির মহাদশা নিয়েই জন্মগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ ফলে আলটিমেট জায়গাটা আমি কিন্তু ভালো পাচ্ছি না, হ্যাঁ জায়গাটা ভালো পাচ্ছি না। আপনি যদি সম্ভব হয়, আপনাকে আমি আশার আলো দেখাতে পাচ্ছি না, পরিষ্কার বলছি, তবুও বলবো আপনি একটু ডক্টরদের সঙ্গে কথা বলুন, আর একবার যদি মনে হয় আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। কারণ কিছু আমরা চিন্তা আছি, ও কি হবে আমাদের অবর্তমানে, ওকে কে দেখবে, সেটা তো চিন্তা। সেটা তো স্বাভাবিক, তাতে পারবে কিনা? সেটা তো স্বাভাবিক, কারণ এই যে ছক আগামী দিনে, একটাই বাচ্চা, সেই জন্য আরো চিন্তা বেশি। হ্যাঁ অবশ্যই, কারণ এই ছকটা তো মানে যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার জায়গাটাও প্রচণ্ডভাবে ডিস্টার্ব, কাজবাজি জায়গাতে যদি জিজ্ঞাসা করতে সেটাও ডিস্টার্ব, এবং আলটিমেট যে অবস্থা এটা কিন্তু আমি খুব একটা ভালো পাচ্ছি না। তবুও আমি বলবো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি একটু শনির 7.5টাকে সংশোধন করুন, ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করুন, বুধ গ্রহকে পাওয়ারফুল করুন। এই 3টে জায়গা করলে আমি এটুকু আপনাকে বলতে পারি, এবং আশ্বাস নয়, আমি দায়িত্ব নিয়েই বলছি, কিছুটা হলেও ইমপ্রুভ হবে, হ্যাঁ কিছুটা হলেও ইমপ্রুভ হবে। আর পাশাপাশি অবশ্যই ডক্টরের পরামর্শ ভীষণভাবে প্রয়োজন, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি। ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, এখানে বুধের পাওয়ারফুল করতেই হবে। শনির 7.5 চলছে, সেটাকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এবং ডিস্টার্ব দিয়েছে শনি এবং রাহু, সেই শনির মহাদশা অলরেডি রান করছে, চলছে। এই শনি প্রত্যেকটা জিনিসকে লেট করিয়ে দেয়। শনি রাহু চতুর্থ স্থান, চতুর্থ মানে বাড়ি, চতুর্থ মানে হাউস, চতুর্থ মানে বাস্তু। সেই বাস্তু প্রবলেমটিও এই ছেলেটার উপরে মারাত্মকভাবে এফেক্ট করেছে। এবং এই যে ছকটা আমি পেলাম, তাতে পশ্চিম দিক যেমন ডিস্টার্বের মধ্যে আছে, ঠিক তেমনই ঈশান কোণ সেদিকটাও ডিস্টার্বের মধ্যে রয়েছে। দুটো সাইডের মধ্যে কোথাও না কোথাও নোংরা আবর্জনা ফেলা, নোংরা কিছু রাখা, বা নর্দমার জল পাস করা, কিংবা টয়লেট বা বাথরুমের জল পাস করা, কিংবা সামনের কোনো বাড়ি বা আশপাশের যদি কোনো কিছু থাকে সেখানকার কিছু নোংরা সেখানে জমায়িত হওয়া, এগুলো আছে। বাস্তু সমস্যা এখানে প্রচণ্ডভাবে পেলাম।
একটু ঠিক করুন, একদম পরিষ্কার বলছি, কিছুটা ভালো হবেই। নমস্কার, ভালো থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সমস্যা থেকে বেরোতে হবে, সমস্যা থেকে বেরোতে হবে। আর আমার বৈশিষ্ট্যটা এখানেই, আমি যেটা পারি হ্যাঁ বলি, যেটা পারি না না বলে দিই। এই যে ছেলেটির প্রবলেম যথেষ্ট আছে, আমি প্রথমে বললাম আগে ডক্টর দেখাতে হবে, ডক্টর অবশ্যই, কারণ আমি 100% রিকভার করতে পারবো না। কিন্তু যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে এই সমস্ত সমস্যাগুলো যদি সমাধান করা যায় তাহলে অনেকাংশে ভালো হবে, কিন্তু সেটা একদম ওই 100% রিকভার করা সেটা হবে না। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছি এখন পাঁচলা থানা শাহপুর বলছি, কিন্তু আমার ছেলের জন্মস্থান হচ্ছে আমতা 2 নম্বর। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সৌরী মুখার্জি। ছেলের ডেট অফ বার্থ বলুন। 3/3/2007। 3/3/2007। জন্ম সময় বলুন। 12টা 30। দুপুরবেলা? হ্যাঁ, দুপুর 12টা 30। জন্মস্থান কোথায় বললেন? আমতা 2 নম্বর, অমরাবড়ি। আমতা। কিন্তু এখন থাকি স্যার হচ্ছে পাঁচলা থানা। ঠিক আছে, আপনি যে ডেট অফ বার্থ বললেন 2007 সাল 3 তারিখ মার্চ মাস, শনিবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার। দুপুর 12টা 30 আমতাতে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ এই অনুযায়ী সিংহ রাশি, মিথুন লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্মকুণ্ডলিতে তৃতীয় চন্দ্র এবং কেতু, আচ্ছা দ্বিতীয়ভাবে রেক্টোগেট শনি, অশুভ শনি, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। নবম, নবম মানে ভাগ্যস্থান, নবম মানে ভাগ্যস্থান, সেখানে রবি রাহু, রবি রাহু থেকে যে সমস্যা তৈরি করেছে সেটা হলো গ্রহণ যোগ, ভাগ্যস্থানে গ্রহণ যোগ, অর্থাৎ ভাগ্যের বিলম্ব। সেই জিনিসটা আমি এখানে পেলাম। ভাগ্যের দিক থেকে সেভাবে সাপোর্ট সেভাবে পাবে না, এবং না মাঝে মধ্যেই কিছু কিছু জিনিস যেটা ভুল করবার নয় সেটা করে বসবে। হ্যাঁ হ্যাঁ এবং যে জিনিসটা পড়ছে ওর এডুকেশনের ওপরে, ওর এডুকেশনের ওপরে মারাত্মকভাবে প্রবলেম হচ্ছে। আচ্ছা এবং আপনার নিজের যে কাছের মানুষ, বিশেষ করে প্রতিবেশী, হ্যাঁ তারা কিন্তু আপনার খুব একটা সুইটেবল নয়। তাদের মধ্যে অনেকেই আছে যারা আপনাদের আয় উন্নতি ভালো চোখে দেখছে না। আচ্ছা আচ্ছা। এবার বলুন। বলছি স্যার, একটা কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি স্যার, আমি যেটা বলছি আমার ছেলের এখন ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় তো পড়াশোনা তো করেনি, একটা কাজে লাগিয়েছিলাম, কাজও করতে চাইছে না, একটা আর কি প্রেমের যোগে পড়েছে আর কি, প্রেম যোগে। তা সেই কারণে হচ্ছে আমাদের ফ্যামিলিতে 3 জনের মধ্যে অশান্তি চলছে। দেখুন, এই যে আমি প্রথমে বললাম ভাগ্যের স্থানটা ডিস্টার্ব, ভাগ্যের বিলম্ব, ভাগ্যের দিক থেকে সমস্যা, গ্রহণ দোষ, এবং রবি রাহু বুধ, এই তিনটে জায়গায় এমন একটা অবস্থা তৈরি করে রেখেছে যেটা আগামী দিনে বদনামের মধ্যে পড়ে যাবে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, পাশাপাশি 3 নম্বর ঘর, 3 নম্বরে চন্দ্র কেতু। একদম নিজের কিছু কাছের মানুষ যারা এই ছেলেটিকে, এই বাচ্চা ছেলেটিকে পুরোপুরি ভুল পথে চালনা করবে, এবং যেখানে কিছু 2-4টে বন্ধুও থাকবে, আচ্ছা, এবং সেই ভুল পথে চলতে চলতে এমন একটা অঘটন ঘটাবে যে কারণে ঝুট ঝামেলা, অশান্তি বা পুলিশি ঝামেলাও জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ও আচ্ছা, যেখান থেকে পিতামাতা বা ফ্যামিলির বদনাম আসবে। আচ্ছা। একদম পুরস্কার সেই জায়গাটা হয়ে আছে। পড়াশোনার ক্ষেত্র থেকে নিজের লোকেরাই করছে? হ্যাঁ বলুন। বলছি নিজের লোকেরাই স্যার কি করছে? হ্যাঁ অবশ্যই নিজের কিছু কাছের মানুষ রয়েছে ইনভলভ, একদম প্রচুর শত্রু রয়েছে আপনাদের, আচ্ছা আচ্ছা প্রচুর শত্রু রয়েছে, প্রচুর। আচ্ছা। বলি স্যার, মানে প্রতিকার তো করতে অবশ্যই প্রতিকার দরকার। এখানে মাঙ্গলিকটা অবশ্যই ঠিক করতে হবে, গ্রহণযোগ ঠিক করতে হবে, চন্দ্রকেতু, এখানে আরেকটা গ্রহণযোগ তৈরি হয়েছে, এটাকে ঠিক করতে হবে। এগুলোকে যদি ঠিক করতে পারেন এই ছেলেটা ভালো হয়ে যাবে। এবং অবশ্যই যোগাযোগ করব আপনার সাথে। আপনি যোগাযোগ অবশ্যই করতে পারেন। হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবারে আছি। হাওড়া ময়দানে কোথায় সেটা? জাগৃতি চেম্বার, হাওড়া ময়দান, হ্যাঁ
জাগৃতি চেম্বার। যদি অসুবিধা হয় আপনি নিচের একবার যে নম্বরটা আছে দেখুন, শেষে 832, 832 যে নম্বরটি আছে দেখুন, নিচে নিচে নম্বর আছে। আচ্ছা, ওই নাম্বারে হ্যাঁ, ওই নম্বরে ফোন করুন। দেখুন নম্বরটা আছে হ্যাঁ। 8961474832, শেষে 832। এই নম্বরটিতে ফোন করুন। আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, আমার যারা সহযোগী আছে, আপনাকে হেল্প করবে, অবশ্যই করে দেবে। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন। বুধবারে সাউথ কলকাতার ভাগ্যচক্র চেম্বার, প্রতি বুধবার ভাগ্যচক্র, বালিগঞ্জের গড়িয়াহাটে আমাকে পাচ্ছেন। প্রতি সোমবার দমদম রেল স্টেশন থেকে একদম, মানে রেল স্টেশনের একদম গায়ে, সিথির মোড়ে যে অটোগুলো ছাড়ে, বা মানে দমদম রেল স্টেশনের পাশেই সিথির মোড়ে যে অটোগুলো ছাড়ে, অটো স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে আমার চেম্বার। মঙ্গলবার ব্যারাকপুর, তবে ব্যারাকপুরে এই মুহূর্তে বন্ধ আছে, কিছু কাজবাজ চলছে। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি কথা বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয় জানতে চাই। আপনার নিজের বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটি আমায় বলুন। আমার নাম স্বপন দাস। স্বপন দাস। হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। হুম? আপনার জন্ম তারিখটা বলুন। 30/4/2005। বুঝলাম না, আরেকবার বলুন। 30/4/2005। 30/4/2005। 6/6/2006। 2006। জন্ম সময় বলো। বিকেল 3টা। বিকেল 3টে। জন্মস্থান? কাঁথি। কাথি। আমার নাম বলতে পারবে ভাই? হুম? আমার নাম বলতে পারবে? হুম? আমার নাম বলতে পারবে? হ্যাঁ, এই যে আকাশী দুলাল। আমার জিজ্ঞাসা করছো না বলছো কোনটা? না, আমি বলছি এটা। ওটা বলছো। ওকে। তোমার জন্মবার হলো রবিবার। হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ। তোমার রাশি লগ্ন এগুলো জানা আছে? না 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 না। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। বলো, প্রশ্ন কি আছে বলো। মানে আমি আমাদের এই পড়াশোনাটা কিরকম হবে শিক্ষা দিচ্ছি জানি। বর্তমানে কোন ক্লাসে পড়ছো? হ্যাঁ, বর্তমানে কোন ক্লাসে পড়ছো? মানে আমার এইচএস শেষ হলো, এবারে কলেজ। এবার কলেজ। আর্টস নিয়ে পড়াশুনো করেছিলে? হুম? আর্টস নিয়ে পড়াশুনো করেছিলে? না না, বায়োসায়েন্স। বায়োসায়েন্স। বায়োসায়েন্স নিয়ে পড়াশুনো করেছো। রেজাল্ট কেমন হয়েছে তোমার? রেজাল্ট স্টার পিস। হ্যাঁ, স্টার পিস। বুঝলাম না। স্টার পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তুমি কি করতে চাইছো বলো। মানে এবারে আমি করতে পারবো সেটাই বলতে চাইছি। কি কি করতে হবে পারবে? মানে জানতে চাই। কলেজে ভর্তি হয়েছো? হ্যাঁ। কলেজে ভর্তি হয়েছো? না না, বুঝতে পারিনি। ভর্তি হওনি কেন? মানে হবো, মানে এখনো বের হয়নি এখনো। কি বের হয়নি? রেজাল্ট? না না, ফোনটা বের হয়নি কলেজে। ও, যাই হোক, তুমি পড়াশুনো করো, ভালো হও, আমি এটা চাই। কিন্তু যেটা দেখতে পাচ্ছি, সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি পিছুপা হবে, আর মিথ্যের আশ্রয় তুমি নেবে। মিথ্যের আশ্রয়? হ্যাঁ, মিথ্যের আশ্রয় তুমি নেবে। এই দুটো জায়গায় আমি তোমাকে প্রবলেম পেয়েছি। হুম। ঠিক আছে, দুটো জায়গায় আমি প্রবলেম পেয়েছি, মিথ্যের আশ্রয় আর পাশাপাশি সিদ্ধান্ত নিতে না পারা। হুম। এই দুটো প্রবলেম তুমি একটু সলভ করো, ঠিক হয়ে যাবে। পড়াশুনো জায়গাটা ভালো, আমি খারাপ বলবো না, তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিও। হুম। ঠিক আছে? হুম। হুম। ওকে, ভালো থেকো। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা মনে করছেন হ্যাঁ সমস্যা আছে, রিয়েল সমস্যায় ভুগছি, যোগাযোগ দরকার, তারাই যোগাযোগ করবেন। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে সত্যি সত্যি মানে সমস্যার সমাধান পাননি, রীতিমতো টেনশন, হতাশায় আবদ্ধ হয়ে গেছেন।
প্রত্যেকে আপনাকে বলেছে হ্যাঁ রেজাল্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এবং সেই বিশ্বাসে আপনি অনেক মানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি। আমি আপনাকে একবারও আসতে বলবো না আমার কাছে, আমি আপনাকে একটাই কথা বলবো, সোমবার এবং বুধবার রাত্রি 8:30 8:35 থেকে আমার অনুষ্ঠান হয় চ্যানেল ভিশনের পর্দায়। আমার অনুষ্ঠানটা দেখুন, তারপর যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি পরিষ্কারটা পরিষ্কার বলতে পছন্দ করি। এটা সাদা, এটা লাল। আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল বলি। স্যার আমার খুব বিপদ। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে ছেলের নাম বলুন। সন্দেশ চৌধুরী। সন্দেশ সম্রাট। সম্রাট। সম্রাটের ডেট অফ বার্থ বলুন। 12/1999। তারিখটা আরেকবার বলুন। 12/12/1999। 12/12/1999। হ্যাঁ। জন্ম সময় বলুন। 2:30। দুপুরবেলা। হ্যাঁ জন্মস্থান আলিপুরদুয়ার। হ্যাঁ। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার। সম্রাট। সম্রাটের জন্মবার তো রবিবার। হ্যাঁ রবিবারে জন্মগ্রহণ করেছিল, মকর রাশি, মেষ লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বর্তমানে রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, পাশাপাশি শনির 7.5। হ্যাঁ। কোনো বদনামে পড়ে গেছে? পুরো পুরো। বন্ধু বান্ধব ভালো নয় তো এর? না পুলিশি ঝুট ঝামেলায় পড়েছে এখনো? না। পুলিশি ঝুট ঝামেলায় পড়ে যাবে তাই? একদম একদম। এই চকটা ভালো চক নয়, মান সম্মান সব কিছু যাবে, বন্ধু বান্ধব ভালো নয়। সামনে সামনে হুম, সামনে আসছে। হ্যাঁ একদম সামনে, একদম খুব কাছে, বেশি দূর নয়। এবং এই ছেলেটা যথেষ্ট ভালো, প্রচন্ড সৎ। হ্যাঁ এমনি মনটা ভালো, কিন্তু হ্যাঁ। সৎ বুদ্ধি। প্রচন্ড সৎ, কিন্তু ঘটনা হচ্ছে যা অবস্থার মধ্যে রয়েছে এটা ভালো নয়। সব মিলে যাচ্ছে বলুন, আমি খুব মানে কি অবস্থায় যে আছি। এটাকে ঠিক করুন, ঠিক করুন, সেটাকে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কাউন্সেলিং করান। কাউন্সিলিং করা বলছে হুম, কত বলুন। খরচ করে একটা আনুমানিক? দেখুন আনুমানিক এইভাবে এই মুহূর্তে আমি বলতে পারবো না এভাবে, কারণ এই জন্মছকটা টোটাল আমাকে দেখতে হবে, আর দেখার জন্য আপনি তো এই মুহূর্তে কলকাতায় আসতে পারবেন না আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ আপনি আমার সঙ্গে অনলাইনে একবার যোগাযোগ করুন, নিচে যে নম্বরটা আছে দেখুন 832, ওই নম্বরটাতে যোগাযোগ করে একটু অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনে হ্যাঁ। ওটা ভিজিট লাগবে না? হ্যাঁ অবশ্যই ভিজিট লাগবে। হ্যাঁ অনলাইনে দেখাতে গেলে চার্জেবল, একটা ভিজিট আপনাকে পে করতে হবে। কত? আপনি নিচের নম্বরে ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। আচ্ছা ঠিক আছে, বলে দেবে। কিন্তু যা ছকটা পেলাম, ছকটা ভালো নয়, মানে রীতিমতো বিপদের সম্মুখীনে দাঁড়িয়ে আছে, মান সম্মান অপবাদে জড়িয়ে পড়েছে। অনেক রাত করে ছেলেটা ঘুমায়, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গেছে, এবং এই মুহূর্তে কাউন্সেলিং যদি না করা হয় এ কোনো বড় ধরনের পুলিশি ঝুট ঝামেলাতে জড়িয়ে পড়বে। চকটা ভালো চক নয়, মাত্র অল্প বয়স, 24, কম বেশি 24 বা 25, 24 প্লাস। সমস্যা থেকে বেরোতে যদি চান আমি আছি, একদম পরিষ্কার বলছি, আমি পারবো ঠিক করে দিতে, কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, যোগাযোগ করতে হবে। আমাকে মেচে দাদা পাচ্ছেন প্রতি মাসের 2টো শুক্রবারে, এছাড়া বর্ধমান, কৃষ্ণনগর, শেওড়াফুলিতেও পাবেন। যারা মনে করছেন রেজাল্ট চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু আসবে সঠিক প্রতিকারের দ্বারা। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল আলামি। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। হ্যাঁ বলেছি মানে হ্যাঁ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।